হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নন্দিনী ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, আজকে জানো তো আমার ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে, তাই চা বিস্কুট খেয়েই আমি ব্লগটা স্টার্ট করে দিয়েছি। আর এদিকে দেখো, সকাল সকাল ভাতটা বসিয়ে দিয়েছি। তোমরা তো জানোই যে আমার বোন নেই, মামা বাড়ি গেছে, তো তাই জন্য ক্যামেরাটা আমাকেই ধরতে হচ্ছে। আর এদিকে দেখো আমার ভাতটা হয়ে গেছে, তাই মার গেলে নিচ্ছি। আর কয়দিন ধরে বাজার যাওয়া হচ্ছে না বলে আর সবজিপাতি সেরকম কিছু ছিল না, এই কটাই সবজি ছিল, তাই একটা পাঁচমিশালির তরকারি করে দিয়েছি আর ডাল করে দিয়েছি। তো গাইস, এদিকে ভাত ডাল রান্না হয়ে গেছে, আর তরকারিটা এখনো করিনি আমি। ইডলি এসছে, তো ইডলিটাই আজকে টিফিনে করে নেবো। চলো ইডলিটা খাওয়া। তো গাইস, আমি এখন ইডলিটা খেয়ে নিই। তোমরা হয়তো জানোই যে আমি যখন ব্লগ ভিডিও বানাই তখন আমি নিজেই ফোনের ক্যামেরাটা ধরে থাকি, আর হয়তো আমার বোন এক এক সময় ধরে দেয়, তো আমার ভিডিও বানাতে খুবই প্রবলেম হয়। তাই জন্য আমি একটা রিং লাইট আর ফোনের স্ট্যান্ড অর্ডার দিয়েছিলাম, সেটা আজকে এসেছে, তো সেটা তোমাদের দেখাই। আমার কপালটা এতটাই খারাপ, মানে কি বলবো তোমাদের, এগুলো সব ঠিকই আছে। কি হয়েছে বলো তো, এখানে প্রবলেমটা হচ্ছে, দাঁড়াও তোমাদের বলি। তো ক্যামেরাটা যে আমি এটার মধ্যে সেট করব, তো সেখানে একটা স্প্রিং হয়তো বা কিছু ছিল, তো সেটাই হয়তো ওরা দিতে ভুলে গেছে, ওদের কাছে সেটা মিস্টেক হয়ে গেছে, তো এটা রিটার্ন করতে হবে। তাছাড়া আর কি করা যাবে বলো। অনেক আশা করে নিয়েছিলাম যে ভিডিওটা এবার হয়তো ভালো করে বানাতে পারবো, তো মনটা খারাপ হয়ে গেল। তো আমি দোকানে গেছিলাম পেঁয়াজ আনতে, তরকারিটা করতে হবে, ওইদিকে তো ভাত ডাল হয়ে গেছে। আর জানো তো, পেঁয়াজ কাটতে বসে পেঁয়াজের এতই ঝাঁজ, চোখ থেকে তো আমার পুরো জল বেরিয়ে গেছে। তো ভাই দেখতে এসেছিল, ভাই বলছিল যে দিদি কাঁদছো কেন তুমি। এতক্ষণ আমি স্নান টান করলাম, আর এখন ভাত টাত খেয়ে নিই। এখন বাজে তোমার হচ্ছে 3টে মতন বাজে, তো আজকে অনেকটাই দেরি হয়ে গেল। তো যাইস, খাবারটা খেয়ে নিই, তারপর দেখা যাবে তোমাদের সাথে। এই যে বললাম, এই রিং লাইটটাকে আমাকে আবার ফেরত দিতে হবে। তো এখন রেডি হয়ে গেছি, চলে যাবো টিউশন পড়াতে। তো এখন বাইরে গিয়ে দেখি যে মা গমগুলো ঝাড়ছে, তারপর মাকে টাটা করে আমি বেরিয়ে যাই টিউশনি পড়াতে। আর দেখেছো তো কতটা রোদ দিয়েছে। জানো তো, ভাই আজকে আমাকে বললো যে দিদি আসার সময় তুমি ফুচকা নিয়ে আসবে আমার জন্য। তো ভাই বলেছে, আর আমি না নিয়ে যাবো, এরকম কখনো হয়? তাই ওর জন্য ফুচকা নিয়ে এসেছিলাম বাড়িতে। আর দেখো, পড়িয়ে চলে এসেছি। জানো তো গাইস, আজকে আমার বোন এসেছে আর আমার দিদা এসেছে। তো চলো বাইরে গিয়ে তোমাদের দেখাই। জানো তো গাইস, আজ যখন আমি টিউশনি পড়িয়ে বাড়িতে এলাম, তখন দেখছি যে আমার দিদা এসেছে আর আমার বোনও এসছে। তো আমি কিন্তু জানতাম না যে আজকে আসবে। আমার মা তো আজ ভীষণ খুশি। এদিকে দেখছি দিদা কত সবজি এনেছে, এখন তো আমাকে আর রান্না করার জন্য কদিন চিন্তাই করতে হবে না কিছু। এতদিন তো ঘরটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে, আজকে দেখো সবাই মিলে একসাথে কতটাই না ভালো লাগছে। তো গাইস, এখন আমি রুমে চলে এসেছি, আর এখন ড্রেসটা চেঞ্জ করে নেবো, তারপরে আবার রাতে রান্না বান্না আমাকে করতে হবে। তো ভাই তো এখন ফুচকা খাচ্ছে, ভাই বোন মিলে, তো আমাকেও ডাকলো, তো আমিও খাচ্ছিলাম ওদের সাথে। ফুচকাটা বেশ টেস্টি ছিল। আর একটা কথা বলি তোমাদের, আজকে কিন্তু আমি ভীষণ খুশি। কারণটা হচ্ছে, আমার মাকে আজকে আমি অনেক দিন পর এরকম হাসি খুশি ভাবে দেখলাম। তো এখন রান্নাঘরে চলে এসেছি, আর ভাই আমাকে বললো যে আমি ইউপি খাবো, তো ওর জন্য বানিয়ে দিলাম। আর এদিকে সবাই চা খাবে, তো সবারই জন্য চা করে নিলাম। আজকে কাকু এসেছিল, তো ভাই বললো যে কাকুর সাথে কাকুদের বাড়িতে যাবে, তাই আর কেউ চলে যাচ্ছে। মানে আমার বোন এলো মামা বাড়ি থেকে, আবার ভাই চলে যাচ্ছে কাকুদের বাড়ি। আমার তো একদম ভালোই লাগছে না, কিন্তু ভাইকে দেখো কতটা খুশি যাওয়ার জন্য। ভাই বাড়িতে না থাকলে বাড়িটা তো পুরো ফাঁকাই লাগে। আর তোমরা ভিডিওটায় লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তোমরা সাপোর্ট না করলে কিন্তু আমি কখনো এগোতে পারবো না। তো ভাই তো চলে গেল, আর এখন রাতে ডিনারটা করা যাক। আজ দেখো রাতের ডিনারে ছিল চানাচুর মাখা, আলু পোস্ত, ডাল ভাত, আর এইদিকে দেখো মা পায়েসও করেছিল। তো গাইজ, ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।